আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আমি আমার মোবাইলের কল প্রাইভেট করতে পারি না। তো আপনার মোবাইলের কল কিভাবে আপনি প্রাইভেট করবেন অন্য নাম্বারে, তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনি খুব সহজেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের কল আপনার বাটন মোবাইলে অথবা আপনার বাটন মোবাইলের কল আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে অথবা যে কোনো মোবাইলে কিন্তু আপনি ড্রাইভ হেড করার মাধ্যমে কিন্তু আপনি কলটি ট্রান্সফার করতে পারবেন। তো বাটন মোবাইলে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলে কল কিভাবে ড্রাইভ হেড করবেন অথবা কল ফরওয়ার্ডিং করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে, তো এখানে আপনার ডায়াল প্যাড অপশনে চলে আসবেন। তো আপনার বাটন মোবাইল থেকেও এইভাবে কিন্তু আপনি কল ড্রাইভ হেড করতে পারবেন। তো এখানে *61* তো আপনার যে নাম্বারে আপনি কলটি ডাইভার্ট করতে চাচ্ছেন, তো সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর এখানে হ্যাশ বসিয়ে দিবেন। তো এখানে *61* নাম্বার তারপরে হ্যাশ, তো এই নাম্বার উঠিয়ে দিয়ে আপনি কিন্তু ডায়াল করে দিবেন। তো এইটা আপনার যখন কলটি আপনার মোবাইলে কেউ কল করলে যদি আপনি কলটি রিসিভ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কলটি অন্য নাম্বারে কিন্তু ট্রান্সফার করা হয়ে যাবে। তো যে নাম্বারে আপনি কলটি ট্রান্সফার করবেন, তো এখন আমি নাম্বারটি উঠিয়ে ডায়াল করে দিলাম। তো এটা কিন্তু আমার বাটন মোবাইলের নাম্বার। তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সাকসেসফুল হয়ে গেছে। তো আমার মোবাইলে এখন যে কল দিবে, যদি তার কলটি রিসিভ না করি, সেক্ষেত্রে কিন্তু আমার কলটি কিন্তু আমার বাটন মোবাইলে ট্রান্সফার করা হয়ে যাবে। তো এটা দেখিয়ে দিলাম কলটি রিসিভ না করলে। তো এখন আপনি আপনার মোবাইলটি যদি ব্যস্ত থাকে, আপনি কারোর সাথে কথা বলেন, তো আপনি যদি কলটি কেটে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কলটি অন্য নাম্বারে ট্রান্সফার করতে পারবেন। তো এর জন্য আপনি এখানে *6*7* এখানে আপনার যে নাম্বারে কলটি ট্রান্সফার করতে চাচ্ছেন, তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো নাম্বার বসিয়ে দিয়ে তারপরে হ্যাশ টাইপ করে তারপরে এই কোডটি আপনার সিম থেকে ডায়াল করে দিবেন। তো কল ফরওয়ার্ডিং সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমার মোবাইলে যদি কেউ কল দেয়, সেই অবস্থায় যদি অন্য কারোর সাথে কথা বলি বা ব্যস্ত থাকি, বা আমি যদি কলটি আমি রিসিভ না করি, কলটি যদি কেটে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এই কলটি কিন্তু আমার ট্রান্সফার করা নাম্বারে কিন্তু কলটি কিন্তু ডাইভার্ট হয়ে যাবে, সেই মোবাইলেই কিন্তু কলটি চলে যাবে। তো তখন কিন্তু আমি কলটি রিসিভ করতে পারবো সেই মোবাইল থেকে, বা আমার মোবাইলটি যদি অন্য কারোর কাছে থাকে, তো সেই কিন্তু কলটি রিসিভ করতে পারবে। তো এখন দেখিয়ে দিব আপনার মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে বা যদি মোবাইলটি বন্ধ থাকে, তো সেই অবস্থায় কলটি কিভাবে ডাইভার্ট করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে *6*2*, তো এখানে আপনি নাম্বার বসিয়ে দিবেন। তো আপনি যে নাম্বারে কলটি করতে চাচ্ছেন, আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো নাম্বার বসিয়ে দিয়ে তারপর হ্যাশ বসিয়ে দিয়ে এখানে এই নাম্বারগুলি আপনি ডায়াল করে দিবেন আপনার সিমে। তো আমি ডায়াল করে দিয়েছি। তো এখন আমার এই যে দেখতে পাচ্ছি কল ফরওয়ার্ডিং সাকসেসফুল হয়ে গেছে। তো আমার মোবাইলটি যদি বন্ধ থাকে, তো সেই মুহূর্তে যদি কেউ কল দেয়, তাহলে আমার ট্রান্সফার করা নাম্বারে কিন্তু কলটি চলে যাবে। অথবা আমার মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু কলটি কিন্তু আমার ট্রান্সফার করা নাম্বারে কিন্তু চলে যাবে। তো এভাবে আপনি কিন্তু আপনার মোবাইলের কল, আপনার বাটন মোবাইল অথবা আপনার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে কল কিন্তু আপনি যে কোনো মোবাইলে কিন্তু এভাবে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো এই ট্রান্সফার করার জন্য কিন্তু আপনার অবশ্যই কিন্তু যে মোবাইল থেকে কলটি ট্রান্সফার করবেন, যে মোবাইলে, তো অবশ্যই কিন্তু আপনার ব্যালেন্স থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কলটি কিন্তু অন্য নম্বরে ট্রান্সফার হবে। সেক্ষেত্রে আপনার ব্যালেন্স যদি না থাকে, তাহলে কিন্তু কলটি ট্রান্সফার হবে না। তো এই কল ডাইভার্ট আপনি কিভাবে বন্ধ করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো কল ডাইভার্ট বন্ধ করার জন্য এখানে *002#, তো এই কোডটি উঠিয়ে আপনার সিম থেকে ডায়াল করে দিবেন। তো ডায়াল করে দিলে কিন্তু কল ফরওয়ার্ডিং কিন্তু ক্যান্সেল করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এনশিওর ওয়াজ সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং কিন্তু ক্যান্সেল করা হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার মোবাইলে কল ডাইভার্ট কিন্তু ক্যান্সেল করে দিতে পারবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।